الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে সকলের আগে বাগে উপস্থিত হওয়ার বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার আলোকে আমরা ধারাবাহিক তাফসীর শুনেছি। দুইটা ধারাবাহিক তাফসীর অলরেডি আমরা কমপ্লিট করেছি। যতটুকু সম্ভব হয়েছে আমরা আলোচনা শুনেছি, কারণ কোরআন তো অমীয় বাণী, কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, এই কালি দ্বারা যদি লেখা শুরু করা হয়, লিখতে 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 তামাম দুনিয়ার সব সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, এরপরও এই কালামের বাণী লেখা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের বাণী ব্যাখ্যা করা, শেষ করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো আমাদের সীমিত জ্ঞানে আমরা যতটুকু পেরেছি সূরাতুল ফাতিহার কয়েকটি আয়াতে কারিমা তাফসীর আমরা শুনেছি। তো আজকে যে আয়াতে কারিমা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবস, আল্লাহর বিচার আদালত কিয়ামতের ময়দানে সেটা কায়েম হবে। দুনিয়ার বিচার আদালতটা কেমন? দুনিয়ায় আপনি অন্যায় করেছেন, আপনার ক্ষমতা আছে, আপনি মানুষদেরকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, আপনার ক্ষমতা বলের কারণে আপনি ছাড়পত্র নিয়ে আসলেন, অন্যায় করার পরেও আপনি ছাড়পত্র পেয়ে গেলেন দুনিয়ার বিচারে। আবার আপনি অন্যায় করেন নাই, লোকজন প্রশাসন আপনাকে ধরে নিয়ে গেছে, বিনা অপরাধে আপনাকে জেলখানায় বছরের পর বছর আপনাকে শাস্তি দিয়েছে। এই যে 2 নম্বর পার্শালটি যেটা বলে, এটা দুনিয়ার বিচার আদালতে হওয়া সম্ভব, কিন্তু আল্লাহর বিচার আদালতে এরকম 2 নম্বরই পার্শিয়ালিটি বিচার আদালত কখনোই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার আদালত কখন থেকে কায়েম হবে, কখন থেকে শুরু হবে? সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। কখন প্রকম্পিত হবে? আল কারিয়া, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, করাঘাত করবেন, পৃথিবীকে করাঘাত করার কারণে পৃথিবী তুলার ন্যায় উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা রয়েছে সবকিছু পৃথিবী বের করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে কি আছে? মানুষ মারা গেছে, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কবরে চলে গেছে। তারা যখন সিংহায় ফুৎকার দেবে, পৃথিবীর ভিতরে যা ছিল জমিনের ভিতরে সব কিছু জমিন উপড়ে ফেলবে, জমিন তুলে দিবে, সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই বের করে দেওয়ার ফলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে, তখন এই পৃথিবীটা তুলার ন্যায়, পঙ্গপালের ন্যায় উঠতে থাকবে। তৃতীয় ফুৎকার যখন দিবেন, এই পৃথিবীটা আর পৃথিবী থাকবে না, পুরো লয় হয়ে যাবে। পুরো আসমান এবং জমিন, পৃথিবী যা আছে সব কিছু সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো কিয়ামত। তখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার আদালত। সেই বিচার আদালতটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন মুহূর্ত, একটা পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার আদালত যখন কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের অবস্থা কেমন হবে? মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে তার অসংখ্য উপমা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। সেদিন স্তন্যদাত্রী মা তার সন্তানকে ভুলে যাবে, যেই সন্তানকে মা দুধ পান করিয়েছে। সেদিন গর্ভবতী মা তার সন্তানের আবর্ষণ ঘটিয়ে ফেলবে। আপনি দেখবেন মানুষকে নেশাগ্রস্তর মতো দিক বিদিক ছোটাছুটি করতেছে, আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত না। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, প্রত্যেকেই তাকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সকলে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কেউ কারো কাজে আসবে না, সন্তান তার পিতার কাজে আসবে না, পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন তার ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সেদিন মাতা তার পিতার কাছ থেকে পলায়ন করবে, সেদিন আপনজন তাদের কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, সকলের মুখে শুধু একটাই আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার আদালতটা এমন হবে, সেদিন বিচার আদালতের দিনটা হবে দুনিয়ার দিনের 50,000 বছরের সমান একটা দিন হবে। বিচার আদালতে কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, সূর্য মাথার 1 বিঘত উপরে চলে আসবে, সকলে ঘর্মর্ত হয়ে শরীর থেকে ঘাম ছুটবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয়, এই বিচার আদালতে কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, তখন এক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দ্বারা ছায়ার ব্যবস্থা করে দিবেন, স্পেশাল ছায়ার ব্যবস্থা করে দিবেন। তারা কারা? যেই সকল নামাজি ব্যক্তি, যেই সকল ইমানদার ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বাহিরে যে মসজিদকে ভোলে নাই, ফজর পরে মসজিদ থেকে বের হয়ে গেছে, জোহরের জন্য অপেক্ষা করতেছে, এই সকল নামাজি ব্যক্তি ওই কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে 1 বিঘত উপরে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে স্পেশাল ছায়া দ্বারা ওই রব্বুল আলামিন বান্দাকে ছায়া দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। সেদিন বন্ধুবর্গ, বন্ধু তার বন্ধুর কাছ থেকে পলায়ন করবে, শুধু তাই নয়, একে অন্যের শত্রু হয়ে যাবে। ইল্লা আতুউন ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকি বন্ধুগণ ছাড়া আর যে সকল বন্ধুগণ রয়েছে সেই সকল বন্ধুগণ একে অন্যের শত্রু হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে। ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তিদেরকে বন্ধু নির্বাচন করতে হবে। এই সকল বন্ধুগণ কিয়ামতের ময়দানে আপনাকে ভুলে যাবে না, এই সকল বন্ধুগণ আপনার কাজে আসতে পারে। আর যেই সকল বন্ধুগণ মুনাফিক টাইপের, বেঈমান টাইপের, সেই সকল বন্ধুগণ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আপনার জন্য কোনো কাজে আসবে না। আসবে নাকি? যারা ইমানদার নয়, যারা মুমিন নয়, যারা ভালো বান্দা নয়, তারা আপনার কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, যখন বিচার আদালত কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন বান্দাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন বিচার করবেন, অসংখ্য আয়াত হাদিস এ সম্পর্কে রয়েছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন ডাক দিবেন, এক বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি তোমাকে এখন বিচার যে করব, তুমি কাকে সাক্ষ্য হিসাবে পেতে চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি আমার প্রতিবেশীকে সাক্ষ্য হিসাবে পেতে চাই। প্রতিবেশীকে ডাক দিয়ে নিয়ে আসা হবে। প্রতিবেশী এই বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহ, আমার প্রতিবেশী ভালো ছিল না, আমার প্রতিবেশী খারাপ ছিল, আমার আইল ঠেলেছে, আমাকে অত্যাচার করছে, নির্যাতন করছে। এই বান্দা বলবে, আল্লাহ, আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আমার প্রতিবেশীর সাক্ষ্য আমি মানি না, আমার প্রতিবেশী ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি কার সাক্ষ্য চাও? তোমার ভাইকে ডাকবো নাকি? বলবে, হ্যাঁ আল্লাহ, আমার ভাইকে ডাকো, আমার ভাইয়ের সাক্ষ্য আমি মেনে নেব।
তার ভাইকে ডাকা হবে, তার ভাই এসে বলবে আল্লাহ আমার ভাই হলে কি হবে, এ পুরো থার্ড ক্লাস টাইপের লোক ছিল, কখনোই আমার ভালো উপকারে আসে নাই, সবসময় আমার ক্ষতি করত, আমার কোনো উপকারে আসে নাই, এ জনমের শয়তান, আল্লাহ এটা তুমি জাহান্নামে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি তো শুনলা তোমার ভাই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কাকে সাক্ষ্য হিসাবে পেতে চাও, ফেরেশতাদেরকে ডাকবো নাকি? ওই বান্দা বলবে আল্লাহ হ্যাঁ 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 তুমি ফেরেশতাদেরকে ডাকো, সেটাই বড় ভালো হয়, ফেরেশতাদেরকে ডাকো আল্লাহ, ফেরেশতাদের সাক্ষ্য আমি মেনে নেব। ফেরেশতারা চলে আসবে, তাদের নথিপত্র নিয়ে খাতা কলম নিয়ে চলে আসবেন, যেই খাতার ভিতরে তাদের সব হিসাব ছিল। وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ, তাদের কিতাবটা যখন ওই বান্দার হাতের ভিতরে দিয়ে দেবে, ওই বান্দা পড়ে দেখবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা এমন কিতাব যাতে ছোট বড় কোনো গুনাহ বাদ পড়ে নাই, আমি জীবনে যা গুনাহ করেছি সব গুনাহগুলো লিপিবদ্ধ করা আছে। এই বান্দা চিন্তা করবে সব তো লিপিবদ্ধ করা আছে, আমি মিথ্যে কথা কইলে মনে হয় সার পাইয়ে যাবো। বলবে আল্লাহ তোমার ফেরেশতারা যা লেখছে একটাও সঠিক না, সব মিথ্যে কথা লেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি আমার ফেরেশতাদেরকেও অস্বীকার করেছো, বান্দা তুমি কাকে সাক্ষ্য হিসাবে পেতে চাও, আমি রব আল্লাহ, আমাকে কি তুমি সাক্ষ্য হিসাবে পেতে চাও নাকি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ, এবার আমি তোমাকে সাক্ষ্য হিসাবে পেতে চাই, তুমি সাক্ষ্য দিলে আল্লাহ মেনে নেব। তাদের সাক্ষ্য আমি মানি নাই আল্লাহ, তুমি যদি আমাকে সাক্ষ্য দাও যে আমি গুনাহ করেছি আল্লাহ আমি মেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে বলবেন বান্দারে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানি, তোমার সম্পর্কেও জানি। ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব জানি। তুমি বান্দা কি আমল করেছো আর কি আমল করো নাই আল্লাহ আমি সব তোমার সম্পর্কে জানি। তুমি কোনো ভালো নেক আমল করো নাই, তুমি তোমার জীবদ্দশায় থাকা অবস্থায় গর্হিত কাজ করেছো, ভালো কোনো কাজ করো নাই। এই বান্দা জবাবে বলবে আল্লাহ আমি তোমার সাক্ষ্য মানি না। নাউজুবিল্লাহ বলেন। এই বান্দা বলবে আল্লাহ তোমার সাক্ষ্য আমি মানি না, বরদাস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই গোলামের মুখটা আস্তে করে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপিষ্ঠ নরপিশাচ এই ব্যক্তির মুখটা আস্তে করে বন্ধ করে দিবেন। এরপরে তার হাত, তার পা, তার ত্বক, তার চামড়া কথা বলা শুরু করে দিবে। সূরা ইয়াসিনের ভিতরে এসেছে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার হাত কথা বলবে, সেদিন তার পা কথা বলবে, সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বলবে বান্দার মুখের কোনো কথা হবে না, সব কথা বলবে কিসে? সেই কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি চামড়া ত্বক পর্যন্ত কথা বলবে, সব তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন আল্লাহর বিচার আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলার কারোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাদেরকে তার আমলনামা ডান দিক থেকে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফেরেশতারা তাদের আমলনামা বলবে প্লিজ টেক ইউর বুক এন্ড রাইট হ্যান্ড সাইড। ডান সাইড থেকে ডান হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। যাকে তার আমলনামা ডান দিক থেকে ডান হাতে দেওয়া হবে ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার আমলগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। যার আমলনামা বাম দিক থেকে বাম হাতে দেওয়া হবে তার আমলনামা ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। কিছু বান্দাদেরকে তাদের আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। প্লিজ টেক ইউর বুক এন্ড ব্যাক এট সাইড। পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা।
তাদের হিসাব বড্ড কঠিন করা হবে, তার মানে যে কোনো মূল্যে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বিদায় তাদেরকে আমলনামা বাম হাতে দিবেন। আল্লাহর বিচার আদালত এটা কি দুনিয়ার মতো যে আমি মিথ্যা বলে পার পেয়ে গেলাম? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যা কর্ম করতেছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ করা আছে। আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা সব টাইম অল টাইম আমাদের এই ঘাড়ের উপরে দুইজন ফেরেশতা আছে। আমরা যা বলতেছি যা কর্ম করতেছি সব কিছু তারা কিন্তু লিপিবদ্ধ করে রাখতেছে। সুতরাং মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার আদালতে কাউকে মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এরপরে যে আয়াতে কারিমা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু নিশ্চয় আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। কাকে বলতেছি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলতেছি রব ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমারই সাহায্য আমরা কামনা করি। এই আয়াতে কারিমার এত মর্যাদা, সালাফাহিনগণ সালফে সালেহিনগণ তারা কি বলেছেন জানেন? তারা বলেছেন পবিত্র কোরআনুল কারিমের পুরা 30 পারা কোরআনের ভাব অর্থ রয়েছে সূরা ফাতিহায়, আর সূরা ফাতিহার ভাব অর্থ সারসংক্ষেপ নির্যাস সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াতে কারিমা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন এবং সূরা ফাতিহার পূর্ণাঙ্গ ভাব অর্থের ভিতর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হলো যে এইটার জন্যই আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে বান্দা কি করবে? আমার ইবাদত করবে। ইয়্যাকা না'বুদু, যে বান্দা আমার ইবাদত করবে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমার কাছেই সাহায্য চাবে, অন্য মানুষের দ্বারস্থ হবে না, আমার ইবাদত করবে, আমার সাহায্য চাবে। আমরা ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। যখন আল্লাহ পাকের ইবাদত না করে মাজারে যে চাওয়া হয়, মুরগি দেওয়া হয়, দান করা হয়, দিয়ে বলা হয় যে আমার যে ইচ্ছাটা তুমি পূরণ করে দিও খাজা বাবা, সে খাজা বাবা পূরণ করে দেবে? মনে হয় দেবে নাকি? খাজা বাবা পূরণ করার কোনো ক্ষমতা নাই। এই খাজা বাবার কাছে যাওয়া, খাজা বাবার কাছে চাওয়া, মাজারে যাওয়া, মাজারে যে সিজদা দেওয়া, মাজারে মুরগি মান্নত করা, এই সব কাজ যারা করবে তারা শিরক করবে। শিরক কি? সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ পোষণ করা। যেই ব্যক্তি ইবাদত আল্লাহর না করে কোন ব্যক্তিকে করবে, মাজারকে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পার্টনার সাব্যস্ত করবে, শিরক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি চাইলে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারি, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাক তোমার শিরকের গুনাহগুলো মাফ করব না। আল্লাহ পাক বলেন সব গুনাহ আমি চাইলে আমার ক্ষমতা আছে মাফ করে দিতে পারি, কিন্তু আমি কেবলমাত্র শিরকের গুনাহ কি করি না? আমি শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। মনে করেন একজন হাজবেন্ড, একজন স্বামী তার স্ত্রীকে দেখাশোনা করে, বাজার সদাই করে দেয়, সব খাওন পরন সব কিছু দেয়। এখন স্ত্রী যদি সাজুগুজু স্বামীর সামনে না করে আর একজন বেড়ার সামনে সাজুগুজু করে, তাহলে স্বামী কি খুব খুশি হবে? খুশি হবে না, বেজার হয়ে যাবে। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, নিজের কুদরতি হাতে আমাদেরকে তৈরি করেছেন। এখন আল্লাহ পাকের ইবাদত না করে মাজারে যে যদি সিজদা দিই, মাজারে যে যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাক কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ পাক বেজার হয়ে যাবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন দুইটা ফয়সালা নিয়ে। কয়টা? দুইটা ফয়সালা নিয়ে পাঠিয়েছেন। এক নাম্বার ফয়সালা, ইয়া রাসূলুল্লাহ,
আপনার যত উম্মত আছে সকল উম্মতদেরকে, আপনার যত উম্মত আছে উম্মতের এক ভাগ উম্মতকে আল্লাহ পাক জান্নাতে দিবে, আর এক ভাগ উম্মতদেরকে জাহান্নামে দিবে। 1 নাম্বার ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ফয়সালা হলো আপনার যেই সকল উম্মত রয়েছে উম্মতের মধ্যে ইমানদার উম্মতদেরকে দেবে জান্নাতে, আর বদকার উম্মতদেরকে দেবেন জাহান্নামে, এবং বদকার উম্মতদেরকে সুপারিশের মাধ্যমে আপনি জান্নাতে নেওয়ার সুযোগ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা অপশন আল্লাহ পাক আপনাকে দিয়ে পাঠিয়েছেন যে জিবরিল যাও, যে আমার হাবিবের কাছ থেকে উত্তরটা নিয়ে আসো। আমার হাবিব কি বলে? সে কি তার অর্ধেক জান্নাতে তার উম্মত আর অর্ধেক জাহান্নামে নিতে চায়, নাকি যারা ইমানদার তাদেরকে জান্নাতে দিবে আর যারা বদকার তাদেরকে জাহান্নামে দিবে? কোনটা সে মেনে নিতে চায়? জিবরিল আমার হাবিবকে যে বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার ভালো উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবেন, আর খারাপ উম্মতদেরকে সুপারিশের মাধ্যমে আমি জান্নাতে নেওয়ার একটা ব্যবস্থা থাকবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের মতো একটা ব্যবস্থা রেখেছেন, সুতরাং আমি আল্লাহর হাবিব বলে দিলাম, আমার যেই সকল উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করবে না, আমার যেই সকল উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরক করবে না, বরং ইবাদত বন্দেগী করবে, আমি নবীজি সেই সকল উম্মতদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে শুনতে চান, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা অবশ্যই অবশ্যই মেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু বান্দাদেরকে একগ্র নিরিবিলি পর্দা আবৃত একটা স্থানে নিয়ে আসবেন, সেখানে একান্ত নিরিবিলি বান্দার সাথে আল্লাহ কথোপকথন করবেন। বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে আমি দেখতে পাচ্ছি তোমার আমল নামায় অনেক গুনাহ রয়েছে, অনেক বদকার তুমি বদ আমল করেছো। আল্লাহ পাক বলবেন, বান্দা এই বদ আমলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা বদ আমল নাই, সেটা হলো শিরক। তুমি যেহেতু শিরক করো নাই, আমি রব, আমি রহমান, আমি রহিম, আমি আমার নামের ওসিলায় যাও তোমাকে আজকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। যদি ভালো নেক আমল নাও থাকে, অনেক সময় আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিয়া দিতে পারেন, কিন্তু যদি শিরক থাকে, ইয়্যাকা না'বুদু ইবাদত না করে শিরক করলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবেন না। এই জন্য ইবাদত বন্দেগী কার করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাফসীরে মাফাতিহুল গায়ব ফখরুদ্দিন রাজি দ্বিতীয় খণ্ডে একটা চমৎকার হাদিস নকল করেছেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে তিনি মক্কা থেকে তায়েফ সফর করেছিলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 80 মাইল। এই লং টাইমের দূরত্ব পায়ে হেঁটে গিয়েছেন বন্ধুকে সাথে নিয়ে। যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এখন বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু এই ক্লান্ত দেহ নিয়ে মন নিয়ে আর চলতে পারছি না, বন্ধু দেখো আশেপাশে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা আছে কিনা। দুই বন্ধু মিলে পাহাড়ি অঞ্চল একটা গুহা নির্বাচন করলেন, ক্লিন করলেন। এখন রেস্ট নেওয়ার পালা, যেহেতু দীর্ঘ পথ হেঁটে আসছে। এখন যায়েদ বলতেছে, বন্ধু দীর্ঘ পথ হেঁটে এসেছি, তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, বোথ আর সেম। এখন তুমি কি আমাকে ঘুমানোর জন্য একটু সুযোগ করে দিবে, নাকি তুমি রেস্ট নিবে? বন্ধু বলতেছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, তুমি ঘুম যাও, আরাম করো, বরং আমি পাহারা দেই, তোমার কোনো চিন্তা নাই।
হযরতে যায়েদ বন্ধুর কথায় আশ্বস্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে একটু সময় ঘুম দিল। একটু সময় ঘুম পড়লো, ঘুম থেকে জেগে দেখে বন্ধু তার গলার কাছে তরবারি নিয়ে অ্যাটেম্প নিচ্ছে হত্যা করার জন্য। হযরতে যায়েদ ঘুম থেকে জেগে দেখে বন্ধুর এমন অবস্থা। হযরতে যায়েদ বলে, তুমি না আমার বন্ধু? এই মুনাফিক বন্ধু বলে, হ্যাঁ তুমি জানো ঠিকই তুমি আমার বন্ধু, কিন্তু আমি আমার অন্তরের ভিতর কুফরি লালন করি, আমার চেহারাটা ইমানদারের মতো, কিন্তু আমি জেনেটিক ভাবে হলাম ইহুদি, আমি ইহুদি ধর্মের অনুসারী। হযরত যায়েদ বলে, লিমা তাকতুলুনি, তুমি কেন আমাকে হত্যা করতে চাও? এই মুনাফিক বলে, যায়েদ রে, আমি চেয়েছিলাম তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তার বড় কোনো ক্ষতি করবার জন্য। যায়েদ রে, আমি জানি ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক। যায়েদ রে, আমি জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বড্ড ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। আমি যেহেতু তার কোনো ক্ষতি করতে পারি নাই, আমি তোমাকে মেরে সেই ঝাল মিটাবো, তোমাকে মারবো, বিনিময় প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তার উদ্দেশ্য কি? আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া। এই মুনাফিকের উদ্দেশ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট পায়। হযরতে যায়েদ চিন্তা করলেন, এই নিরিবিলি গুহার ভিতরে দুনিয়ার কোনো মানুষ নাই আমাকে সাহায্য করার মতো, আমি কেবলমাত্র একমাত্র আমার রব, আমার মালিক আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চাবো। হযরতে যায়েদ মাথাটা আকাশের দিকে উঁচু করে বজ্র কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, আগিসিনি ইয়া রহমান, হে রহমান আমি বিপদে পড়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়ে গেছি। হযরত যায়েদের এই ডাকটা ভুলক ধুলক ছাড়িয়ে সাত আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। যখন এই মুনাফিক খোলা তরবারি নিয়ে যায়েদকে হত্যার জন্য অ্যাটেম্প নিয়ে এলো, সঙ্গে সঙ্গে গুহার ভিতরে একটা আওয়াজ প্রবেশ করলো, ভয়ঙ্কর আওয়াজ প্রবেশ করলো, লা তাকতুলুহু ইয়া ফুলান, হে মুনাফিক খবরদার খবরদার অমুককে হত্যা করিস না। এই মুনাফিক অগ্নি শর্মা হয়ে উত্তেজিত হয়ে গুহার কিনারায় চলে আসলো। কে আমাকে ধমক দেয়, কে আমাকে ধমক দেয়? গুহার কিনারে এসে দেখে কেউ নাই, পুরা জমিনটা ফাঁকা। এই মুনাফিক হত্যার প্রবল নিশা নিয়ে হযরত যায়েদের কাছে আবার ছুটে গেল। হত্যার প্রবল নিশা নিয়ে যায়েদকে হত্যার জন্য আবার অ্যাটেম্প নিল। সঙ্গে সঙ্গে গুহার ভিতর আবার একটা ভয়ঙ্কর আওয়াজ প্রবেশ করলো, লা তাকতুলুহু ইয়া ফুলান, খবরদার মুনাফিক, খবরদার খবরদার অমুককে তুই হত্যা করিস না। এই মুনাফিক বন্ধু অগ্নিশর্মা হয়ে আবার উত্তেজিত হয়ে গুহার কিনারায় চলে আসলো। কি আমাকে ধমক দেয়? এই ফাঁকা জমিনের ভিতরে কেউ নাই, সফান সফা, পুরো জমিনটা ফাঁকা, অথচ কি আমাকে ধমক দেয়? ভয় আরো বাড়তে লাগলো। এই মুনাফিক গুহার কিনারায় থেকে হযরত যায়েদকে হত্যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিল। যখন যায়েদকে হত্যা করার জন্য অ্যাটেম্প নিল, সঙ্গে সঙ্গে আবার গুহার ভিতরে একটা আওয়াজ প্রবেশ করলো। আওয়াজের ভাষাটা ছিল এমন, ইয়া মুনাফিক লা তাকতুলুহু যাইদান আবাদান আবাদান, খবরদার মুনাফিক তুই অমুককে যায়েদকে কোশ্চিন কালেও হত্যা করিস না। এই মুনাফিক ভয় পেয়ে গেল যে এত সময় অমুককে হত্যা করিস না বললো, আর এখন আমার নামও জেনে গেছে, লোকটাকে আমার নাম ধরে বলতেছে যায়েদকে তুই হত্যা করিস না। মুনাফিক তুই যায়েদকে হত্যা করিস না, যায়েদের নাম জানলো কিভাবে? এই মুনাফিকের ভিতর ভয় লাগলো। মুনাফিক আস্তে আস্তে গুহার কিনারায় চলে আসলো। গুহার কিনারায় এসে দেখে যে ঘোড়ার পিঠে বসা একজন আগন্তুক ব্যক্তি, সাদা জুবা পরা, মাথায় পাগড়ি, হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে।
যেই না মুনাফিক গুহার কিনারায় গেল, সে আগন্তুক ব্যক্তি মুনাফিকের হাত ধরলো এক হাত থেকে, আর খোলা তরবারি দিয়ে এই মুনাফিকের গর্দান এক কোপে দ্বিখণ্ড করে দিল। সুবহানাল্লাহ। এই আগন্তুক ব্যক্তি আস্তে আস্তে গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে যে দেখে যায়েদের হাত পা বাঁধা। যায়েদের হাত পা বেঁধে দিল, খুলে দিল হযরত যায়েদ। হযরত যায়েদ জিজ্ঞাসা করতেছে, ভাইরে, আমি তো তোমাকে ডাকি নাই, তুমি কিভাবে, আমি এখানে আছি কিভাবে তুমি সন্ধান পেলে? এই ব্যক্তি জবাব দেয়, তুমি তো শুনেছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফেরেশতা আসতো ওহী নিয়ে। যেই ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতো, সেই ফেরেশতা আমি হলাম, আনা জিবরিল। সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রথমবার ডেকেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার দিয়েছিল, জিবরিল যাও, আমার অমুক বান্দা ওইখানে বিপদের ভিতরে পড়ে গেছে। আমি তখন ছিলাম 7 আসমানের সিদরাতুল মুনতাহার উপরে আরাম ফরমাচ্ছিলাম। ওইখান থেকে আমি রওনা দিয়ে গুহার কিনারায় যদি আসি, আস্তে আস্তে দেরি হয়ে যাবে, মুনাফিক তোমাকে হত্যা করে ফেলবে। এই জন্য আমি প্রথম 7 আসমান থেকে একবার ধমক দিলাম ওই মুনাফিককে, দ্বিতীয়বার ধমক দিলাম তৃতীয় আসমান থেকে, আর তৃতীয়বার যখন ধমক দিলাম তখন এই গুহার কিনারায় মুনাফিককে হত্যা করে ফেললাম। সুবহানাল্লাহ। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। যদি সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। হাত পাতার যদি দরকার হয় তুমি কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাতো। আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, এটা গর্হিত, অপছন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন, কারণ আল্লাহর দরবারে সম্পদের অভাব নাই, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। আপনি মানুষের দুয়ারে একবার, দুইবার, তিনবারের বার যাবেন, আপনাকে বলবেন, ভাই তোরে না আগের 2 বার পাঠাই দিয়েছি, তুই আবার আসছিস কেন? বলবে কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি চান, একবার, 2 বার, 3 বার নন, আপনি যদি অসংখ্য বার আল্লাহ পাককে ডাকেন, আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবেন না। এই জন্য চাইতে হবে দুনিয়ার কোনো মানুষদের কাছে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলই তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য? তোমার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। এই আয়াতে কারিমা দ্বারা শিরকের নিষ্পত্তি, আমরা শিরিক করি না, এই স্বীকৃতি আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেই যে আল্লাহ তোমার ইবাদত করি, তাওহীদের স্বীকৃতি দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ আমরা কেবলমাত্র একমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, তোমার আমল নামায় আমি দেখছি শুধু গুনার গুনাহ, তোমার গুনাহের খাতাগুলো এমন হয়ে গেছে, ওই ব্যক্তির 99 খানা বই হবে, সব কিছুতে গুনাহ লেখা, পাপ লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার কিছু বলা আছে নাকি? তুমি তো দেখতে পাচ্ছ তোমার 99 খানা বই, সব কিছুতে শুধু পাপ লেখা, গুনাহ লেখা। এই বান্দার জবাবে বলবে, আল্লাহ, এই 99 খানা পাপের বইয়ের চেয়ে আমার কাছে একটা ভারী হাতিয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, বান্দার মুখ থেকে শুনতে চান। এই বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার পাপের 99 খানা বইয়ের চেয়ে একটা ভারী হাতিয়ার, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের স্বীকৃতি আমি দিয়েছিলাম। রব্বুল আলামিন এই 99 খানা পাপের বইয়ের চেয়ে যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন যদি বেশি না হয়, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও।
আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দিয়ে বলবে, বান্দারে আমার রহমতের দরিয়ায় তুমি জোশ মেরে দিয়েছো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, আমি তোমাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিসের স্বীকৃতি দেওয়ার কারণে? তাওহীদ, একত্ববাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। এটা আমরা স্বীকৃতি নামাজেও দিই, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। আমার ভাইরা, এরপরে আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের ভিতরে আল্লাহ পাককে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথটা দিয়ে দাও। কি পথ? সঠিক পথ, সরল পথ, যেই পথটা নবী এবং রাসূলের পথ। এই পথটা সরল পথ কি? ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাইহি মুস্তাকিমের পথ সম্পর্কে তিনি চমৎকার বর্ণনা দিয়েছে। মুস্তাকিমের পথটা কেমন? মুস্তাকিমের পথ হলো, একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। মুস্তাকিমের পথ বুঝাতে চেয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? যে একটা সোজা রাস্তা রয়েছে, যেই রাস্তার দুই পাশে দুইটা প্রাচীর রয়েছে, প্রাচীর, এই প্রাচীরের রাস্তা বেষ্টিত প্রাচীর, রাস্তার সোজা কিছু দূর যে পর্দাবৃত দুইটা দরজা আছে, যেই দরজার ভিতর থেকে সব সময় ডাকে, এদিকে আসো, এদিকে আসো। আর প্রাচীর বেষ্টিত যেই রাস্তা, সেই প্রাচীরের ফাঁকে ফাঁকে ছোট 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 ছিদ্রযুক্ত কিছু পথ রয়েছে। এই পথ থেকে তোমাকে সব সময় বলে, যেই পথের ভিতরে এসো না, এই পথের ভিতরে এসো না। ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই যে পর্দাবৃত যেই দুইটা স্থান, যেই দরজা থেকে তোমাকে আহ্বান করে যে আসো আসো আসো, ওই ভিতরে হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন তোমাকে ডাকে, আসো, সত্যের পথে আসো, সত্যের পথে আসো। আর ওই রাস্তা বেষ্টিত, প্রাচীর বেষ্টিত ছোট ছোট যেই পথ, সেই পথগুলা হলো শয়তানের পথ। সেই পথ থেকে তোমাকে বাধা দিচ্ছে, আসতে নিষেধ করতেছে যে বান্দা তুমি এদিকে এসো না, এদিকে আসলে তুমি নিজ কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে, পরে আর সঠিক পথে আসতে পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটা উপমা দিয়েছেন সিরাতাল মুস্তাকিমের পথটা কেমন। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসে তিনি একটা কলম নিয়ে এরকম একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে তার আশেপাশে ছোটখাটো অনেকগুলো দাগ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এই যে সোজা পথ, যে সোজা পথ আমি দাগ দিলাম, এই সোজা পথটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আর আশেপাশে যে ছোট ছোট দাগ দিলাম, এই দাগগুলো হলো শয়তানের পথ। যখন কোনো ব্যক্তি ভালো পথে চলবে, তখন সে ভালো পথ, সঠিক পথের ভিতরে থাকবে। আর যখনই এই সোজা পথ থেকে আশেপাশের পথের ভিতরে ঢুকে যাবে, তখন তার গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই আমরা দেখতে পাই বাস্তবে। যে আমি মাদ্রাসায় আসি, আমি যখন নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, তখন আমার ভিতরে দিনদারিত্ব থাকে, আমার নামাজ মিস হয় না। আর আমি যখন বাড়ি চলে যাই, তখন ওই মেইন পথ থেকে যখন পাশে শয়তানের পথে আমি চলে যাই, বন্ধু বান্ধব আমাকে ওই শয়তানের পথে নিয়ে চলে আসে, তখন আর আমার নামাজ পড়তে ভালো লাগে না। তখন আমি আর মসজিদে যাই না, আমি নিজ কক্ষপথ, যেই পথটা সরল পথ, সঠিক পথ, সেই পথ থেকে আমি কোথায় চলে যাই? দূরে সরে যাই। আরো চমৎকার উপমা দিয়েছেন, সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন, যেই পথ চললে, যেই পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ, আর সেটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ পাকের কাছে যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জবাব দিয়ে বান্দাদেরকে বলে, তুমি সিরাতাল মুস্তাকিমের পথে যেতে চাও,
বান্দা তাহলে তোমাকে কি করতে হবে? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি, বান্দা আমার ইবাদত বন্দেগী করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলি বান্দা কিসের পথ খুঁজে পাবে? সিরাতাল মুস্তাকিমের পথ বান্দা অবশ্যই অবশ্যই খুঁজে পাবে। আমার ভাইরা, এরপরে আমরা নামাজের ভিতরে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলি, আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করো যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ রয়েছে। প্রথম তো আমরা বললাম যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করো। পরবর্তী আয়াতের ভিতরেই আমরা আবার বলতেছি আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবা, ঠিক আছে, কিন্তু ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ রয়েছে। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যাদেরকে আমরা খুঁজি যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। অল্প সময় আলোচনা হবে, একটু ধৈর্য ধারণ করে শুনি। এই আয়াত শেষ হলেই আলোচনা শেষ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এই দুইটা আয়াতে কারিমা একদম সংক্ষেপে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো সিরাতাল মুস্তাকিমের পথ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কয়জন? 4 শ্রেণীর। 1 নম্বরে হলো নবিয়্যিন, যারা নবীগণ। নবীগণের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে জমিনে প্রেরণ করেছি। ওয়াকুল্লাম ফাদ্দালনা আলাল আলামিন, লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়াতে প্রেরণ করেছি। তারা হলো কি? নিয়ামত প্রাপ্ত বান্দাদের 1 শ্রেণীর, প্রথম শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা? নবী। যারা মুখস্থ করে ফেলাবেন আপনারা, পরে জিজ্ঞেস করলে যেন আপনারা বলতে পারেন। 1 নম্বর কারা? নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হলো নবী। এরপর 2 নম্বর হলো সিদ্দিকিন। সিদ্দিকিন যারা, তাদের আইডল, তাদের নেতা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের সাথে দেখা, মজার ঘটনা শুনেন। আবু জাহেলের সাথে দেখা। এখন আবু জাহেল বলতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিদিন তো নতুন নতুন কথা শোনাও, তো আজকে কোনো নতুন কোনো কথা আছে নাকি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই আছে। একটু আগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমি এখান থেকে সফর করে এটাই চলে গেলাম, জেরুজালেমে চলে গেলাম, বাইতুল মুকদ্দাসে চলে গেলাম, সেখানে যে সালাত আদায় করলাম এবং বুরাকে করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে 7 আসমানে নিয়ে গেলেন। সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখলাম, আল্লাহর সাথে কথা কইলাম, সব কিছু ঘুরে টুরে দেখে টেকে এরপর আবার তোমার সামনেই আমি দাঁড়ানো। এখন আবু জাহেল বলতে আছে খাইছে, এতদিন যা তুমি বলছো তা মানাই নেওয়া যাইতো, কিন্তু এখন যা তুমি বললা তাতে তো তোমার মাথা যা ছিল তাও গেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলে মুহাম্মদ এই কথা কি আমি মানুষদের কাছে বলবো নাকি? এই কথা কি মানুষদের কাছে বলে দেই? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ তুমি বলো, কোনো সমস্যা নাই। এই আবু জাহেল চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আবু বকর শুনেছো কি হয়েছে? কয় মুহাম্মদ তো বলতেছে যে সে নাকি জান্নাত জাহান্নাম শেষ রাতে ঘুরে টুরে দেখে এরপর আবার এসে নামাজ পড়ছে।
তোমার কি মনে হয় মুহাম্মাদের মাথা টাথা যা ছিল তাও গেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু জাহেল এই কথা বলছে নাকি? হ্যাঁ, এই কথা আমার কানে আমি শুনে মাত্র আসলাম, এই কথাটাই বলছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু জাহেলকে বললেন, আবু জাহেল রে, আমার নবী জবান থেকে যদি এই কথা বলে থাকে তাহলে আমি আবু বকর নিঃসন্দেহে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে এসে বললেন, আবু বকর, তোমার কাছে আবু জাহেল আসছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, এসে তো বলল যে আপনি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছেন। আবু বকর, তুমি কি জবাব দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আপনি বলেছেন, আমি এক কথায় জবাব দিয়েছি, আল্লাহর হাবিব যা বলেছেন তা 100% সঠিক বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, তুমি শুধু আবু বকর নয়, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই সিদ্দিক উপাধি কে দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার কারণে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছেন। তাহলে সিদ্দিকিনদের নেতা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুই শ্রেণীর মানুষগুলো, এক নম্বর নবী, দুই নম্বর কি সিদ্দিকিন, তিন নম্বরে হলো সুহাদা। সুহাদা কারা? যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়েছেন তারা কি শহীদ। চার নম্বরে হলো as-সলিহিন, সলিহিন বান্দা, যারা সৎ কর্ম করে, কখনো মিথ্যার সাথে আপোষ করে না, সব সময় নেক আমল করে, সৎ কাজ করে, কখনো গর্হিত কাজ করে না। এই চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ব্যাপারে আমরা সব সময় নামাজে বলি, আল্লাহ আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুগ্রহ, আমাদেরকে তাদের শামিল করে নাও, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমাদেরকে নিয়ে নাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন আমাদেরকে ওই বান্দাদের সাথে পরিচালিত, ওই বান্দাদের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে শামিল করে নাও রব্বুল আলামিন। এরপরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না যেই পথে তোমার ধ্বংস এবং অভিশাপ রয়েছে। ধ্বংস অভিশাপ কারা? মাগদুব। মাগদুব হলো ইহুদি জাতি। মাগদুব কারা? ইহুদি জাতি। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করেছেন, মাগদুব দ্বারা ইহুদি যারা মুনাফিক যারা তাদেরকে বোঝানো হয়েছে। সবাই একমত এখানে, তারা হলো মাগদুব, তারা হলো পথভ্রষ্ট। ইহুদি জাতি পথভ্রষ্ট কেন? তাদের অনুসরণ করা যাবে না। সূরা ফাতিহার ভিতরে আমরা বলি মাগদুবি আলাইহিম, কেন তারা পথভ্রষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে তারা অকারণে নবীদেরকে হত্যা করেছিলেন, নাউজুবিল্লাহ। এই জন্য সকল অভিশাপ লাঞ্ছনা ইহুদিদের উপরে আল্লাহ পাক তাও কোরআনে বলেছেন, وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله, সকল লাঞ্ছনা বঞ্চনা অভিশাপ ইহুদিদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। এবং দলিন কারা? মাগদুব এবং দলিন হলো, একটা হলো খ্রিস্টানরা, খ্রিস্টানরাও হলো পথভ্রষ্ট, তারা গর্হিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলেছেন তারা, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা আল্লাহর স্ত্রী বলেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য তারা হলো পথভ্রষ্ট, তারা হলো খ্রিস্টান জাতি। একটা হলো ইহুদি জাতি আর একটা হলো খ্রিস্টান জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন। তারা আরেকটা কারণে তাদেরকে অভিশপ্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে। সেই কারণ কি? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দিয়েছে খ্রিস্টানরা, এই কারণে তারা কি পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ আমাদেরকে মাগদুব এবং দাল্লিন এই সকল দুই শ্রেণীর মানুষদের থেকে আমাদেরকে আলাদা করো, এই পথভ্রষ্ট জাতি থেকে আমাদেরকে আলাদা করে দাও। এই পথভ্রষ্ট জাতি থেকে আমাদেরকে আলাদা করে দিয়ে বরংস আমাদেরকে ওই যে নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর বান্দা, সেই বান্দাদের শামিল আমাদেরকে করে নাও। সুবহানাল্লাহ।
তো সূরা ফাতিহা মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন এর পরে কি আমিন, আমিন বললাম। এই আমিন বলা নিয়েও দ্বন্দ্ব, আমিন বলা নিয়েও আমাদের ভিতরে মারামারি, আমিন বলা নিয়েও ঝগড়াঝাটি আছে না নাই? নামাজের ভিতরে যখন আমরা দলিন বলি, তখন যখন আমরা আমিন বলতে হবে, এটা হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের ভিতরে বান্দা সূরা ফাতিহার পর আমিন বলে, এই আমিনের সঙ্গে যখন ফেরেশতাদের আমিনটা মিলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমিন বলতে হবে। যেখানে আমিন আসতে বলি যেই মসজিদে, সেখানে আমিন আসতে বলবো, আর যেই মসজিদে আমিন জোরে বলা হয় সেই মসজিদে আমিন আমরা জোরে বলবো, বাস। কিন্তু আমিন নিয়ে কোনো মারামারি চলবে না, আমিন বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।